মাত্র একটা ক্লাসের মাধ্যমেই আমরা হাইড্রাসিডের তীব্রতাক্রম বের করলাম, আমরা অক্সো অ্যাসিডের তীব্রতাক্রম বের করলাম, আমরা জৈব অ্যাসিডের তীব্রতাক্রম বের করলাম এবং শেষে যে দুইটা কোশ্চেন দেওয়া আছে ওই দুইটা কোশ্চেনের আনসার অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া ক্যামকাটের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা অ্যাসিডের তীব্রতার ক্রমটা কিভাবে বের করব সেটা নিয়ে আলোচনা করব এবং এখানে তিনটা টাইপের অ্যাসিড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে হাইড্রাসিড, আরেকটা হচ্ছে অক্সো অ্যাসিড, আরেকটা কি জৈব অ্যাসিড। এই তিনটা অ্যাসিডের ক্রম কিভাবে বের করব সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। শুরুতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রাসিড। হাইড্রাসিড কোনগুলা জাস্ট মাথায় রাখবা। হাইড্রাসিডে থাকবে হাইড্রোজেন, সাথে থাকবে হ্যালোজেন, এটাই হচ্ছে হাইড্রাসিড। হাইড্রোজেন থাকবে এবং কি থাকবে, হ্যালোজেন থাকবে। এখন এই হ্যালোজেন হিসেবে কি কি থাকবে? থাকবে এখানে হ্যালোজেনগুলা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো থাকবে। তাহলে এইগুলা যদি তোমার প্রশ্নে দেয়া থাকে যে তোমার প্রশ্নে বলে দিছে যে নিচের কোনটির তীব্রতা অ্যাসিডের তীব্রতা বেশি, অপশন দেয়া আছে HF, HCl, HBr, HI, অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। চারটার মধ্যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি বা কোনটি শক্তিশালী অ্যাসিড। তাহলে কিভাবে ডিটারমিন করবা? খুব সহজ, খুব সহজ। মাথায় রাখবা এখানে তো তিনটা আয়ন আছে, তাই না? একটা ফ্লোরাইড আয়ন, আরেকটা ক্লোরাইড আয়ন, আরেকটা হচ্ছে ব্রোমাইড আয়ন, আরেকটা কি আয়োডাইড। তাহলে এই চারটার মধ্যে তুমি খেয়াল করবা যে আকার যেই হ্যালাইড আয়নটার আকার বড় হবে সেটার কি হবে, তোমার তীব্রতা বেশি হবে, সেই অ্যাসিডের তীব্রতা কি হবে, বেশি হবে। এই হ্যালাইড আয়নগুলোর মধ্যে যেটার আকার বেশি সেটার তীব্রতা বেশি বা সে শক্তিশালী বেশি। তাহলে এই চারটার মধ্যে কোনটার আকার বেশি বা এই চারটা আয়োডাইডের চারটা হ্যালাইডের মধ্যে কোনটার আকার বেশি? অবশ্যই আয়োডাইড, রাইট? তাহলে এই আয়োডাইড যুক্ত যে অ্যাসিডটা আছে হাইড্রোজেন আয়োডাইড, তার তীব্রতা বেশি হবে, অর্থাৎ সে বেশি শক্তিশালী অ্যাসিড হবে। তাহলে আমি ক্রমটা সাজাই, HI আগে হবে, এরপরে HBr, এরপরে HF, এরপরে এরপরে হচ্ছে HCl, এরপরে কি HF, শেষ। বুঝতে পারছি? তাহলে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে যে এই চারটার মধ্যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি, তুমি মাথায় রাখবা যে এই চারটা মানে কি হাইড্রাসিড, রাইট? হাইড্রাসিড, এই চারটা হাইড্রাসিডের মধ্যে কোনটা তোমার হচ্ছে বেসিক্যালি হবে, মানে কোনটার তীব্রতা বেশি হবে, তখন হচ্ছে যার আকার বড় সেটার তীব্রতা বেশি। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন আয়োডাইড, এখানে আয়োডিন যেটা আছে তার আকার বেশি, তাই সে হবে শক্তিশালী। এরপরে হাইড্রোজেন ব্রোমাইড, এরপরে HCl, তারপরে HF, শেষ। ঠিক আছে? তাহলে যার আকার বড় হবে এই চারটা আয়ন, এখানে তো হাইড্রোজেন ফিক্স, তাহলে হাইড্রোজেন নিয়ে কথা বলার দরকার নেই। কথা বলবো কার আকার নিয়ে? আকার নিয়ে হচ্ছে হ্যালোজেনগুলা, হ্যালাইড আয়নগুলা। তাহলে হ্যালাইড আয়নের মধ্যে যার আকার বেশি হবে ওই হ্যালাইডগুলা হাইড্রোজেনের সাথে মিলে যেই অ্যাসিডটা তৈরি করবে তার তীব্রতা বেশি হবে, তাই হাইড্রোজেন আয়োডাইড ওকে সব থেকে শক্তিশালী। আর কম বললে কম হইতো হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে ওকে। আচ্ছা, তাহলে এই গেল হাইড্রাসিড নিয়ে ব্যাপার স্যাপার। এখন আসে অক্সো অ্যাসিড। যে সকল অ্যাসিডে তুমি অক্সিজেন পাবা সেটা হচ্ছে অক্সো অ্যাসিড। আমি এখানে এক্সাম্পল দেখি, ধরো H3PO4 ফসফরিক অ্যাসিড, এখানে অক্সিজেন আছে তাই এটা অক্সো অ্যাসিড। তারপরে ধরো এখানে লিখলাম H3PO3 ফসফরাস অ্যাসিড, এখানে অক্সিজেন আছে। তারপর H3PO2, এটাও কি অক্সো অ্যাসিড। এখন বুঝবো কিভাবে কোন অ্যাসিডটা তীব্র? এটা মাথায় রাখবা যে তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর প্রতিটা যৌগে কেন্দ্রীয় পরমাণু আছে না, তাহলে এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী বা তার তীব্রতা বেশি হবে, সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী বা তীব্রতা বেশি হবে। ওকে, সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী বা তীব্রতা হবে। তাহলে এই তিনটা যে অপশনে দেয়া আছে তিনটা থেকে আইডেন্টিফাই করব কার জারণ মানটা বেশি। তাহলে এখানে তুমি যখন এটা হিসাব করবা দেখবা ফসফরাসের জারণ মান আসবে +5, এটা যখন হিসাব করবা এটা আসবে +3, এটা যখন হিসাব করবা এটা আসবে হচ্ছে তোমার +1। তাহলে কোথায় জারণ মানটা বেশি? ফসফরিক অ্যাসিডে। তাহলে এটার তীব্রতা কেমন হবে? প্রথমে H3PO4, তারপরে H3PO3, তারপরে H3PO2, এইভাবে হচ্ছে এই অক্সো অ্যাসিডের তীব্রতাটা নির্ণয় করব। বুঝতে পারছি আমরা? তাহলে এইভাবে হচ্ছে আমরা ইজিলি ডিটারমাইন করতে পারি। আচ্ছা, আরো এক্সাম্পল দেখি আমরা, আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে আছে এই যে H3PO4, এটা আছে, ধরো আছে HClO4, আবার ধরো আছে HNO2,
তারপরে ধরো এগুলো সব অক্সো অ্যাসিড কিন্তু, ঠিক আছে, সব জায়গায় দেখো অক্সিজেন আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা আছে ধরো H3PO2, এই যে এটা। এখন তুমি কেমনে দেখবা যে কার বেশি? তুমি আগে কি করবা, জারণ মানগুলো বের করবা, ঠিক আছে। যেমন ওর জারণ মান আসবে +5, এটা বের করা কিন্তু খুব কঠিন না, ঠিক আছে। অক্সিজেন এখানে কয়টা আছে বলো তো, আমি তোমাকে একটু টেকনিক্যালি এখানে ব্যাপারটা দেখাই দিই। বের করা কিন্তু খুব সহজ, জারণ না আমরা পারি, তারপর আমি একটু সামারাইজ করে দিই তোমার। এই যে অক্সিজেন হচ্ছে -2, তাই না? কয়টা আছে? 4টা, তাহলে -2 × 4 কত হবে? -8। হাইড্রোজেন কত? +1, কয়টা আছে? 3টা, তাহলে +1 × 3 কত হবে? +3। আর আমরা জানি পুরো একটা যৌগের টোটাল জারণ মান কত? 0 হয়। তাহলে এটা যদি +3 হয়, এখানে -8, তাহলে ফসফরাস অটোমেটিক্যালি কত হবে? +5। কারণ এই যে +3 সাথে +5 যোগ করলে 8, আর 8 থেকে 8 বাদ দিলে কত? 0। তাহলে 0 হয়ে গেল। ব্যালেন্স করার জন্য ফসফরাস কত হলো? +5। এই যে তাই ফসফরাস হচ্ছে +5। বাকিগুলো এমনি বের করবা। HCl4 এখানে দেখি অক্সিজেন হচ্ছে -2 × 4 -8, আর হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে ক্লোরিন কত হবে? +7। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে ক্লোরিন, যার জারণ মান কত? +7। আর এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এখানে -2 × 2 কত হবে? -4 টোটাল। হাইড্রোজেন +1, তাহলে নাইট্রোজেন কত হবে? +3। 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 থেকে 4 বাদ দিলে 0। অক্সিজেন এখানে -4, হাইড্রোজেন +3, তাহলে ফসফরাস কত হবে? এখানে 1। তাহলে তুমি বলো এখানে সব থেকে আমি কি বললাম যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি, তীব্রতা সে তত বেশি। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুগুলোর মধ্যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি বলো? এই 1 2 3 4টার মধ্যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি হবে? যার জারণ মান বেশি হবে। জারণ মান কার বেশি? যে পারক্লোরিক অ্যাসিড, HCl4। তাহলে আমরা সাজাই, প্রথমে HCl4 আসবে, এটা তীব্রতা বেশি। এরপরে এটা +7, +7 এর পরে কি আসতেছে? +5, তাহলে এই যে H3PO4 ফসফরিক অ্যাসিড। এরপর আসবে নাইট্রাস অ্যাসিড, HNO2। এরপর কি আসবে? এরপর আসবে হাইপোফসফরাস অ্যাসিড, H3PO2। শেষ। এই যে অ্যাসিডের তীব্রতা ক্রম বের করা হয়ে গেল অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। পারবো না আমরা? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। এখন মাঝে মাঝে একটা এক্সেপশনাল কেস দেয়া থাকবে, এটাকে আমি দেখাচ্ছি। তার আগে আমরা বুঝতে পারছি যে অক্সো অ্যাসিডের তীব্রতার ক্রম কেমনে বের করব? যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে, সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী বা তীব্রতা তত বেশি হবে। ওকে, এখন একটা এক্সেপশনাল কেস যেটা হবে, দেখো তোমাকে কোশ্চেন এইভাবে দেওয়া থাকবে, দেখো HNO3, তারপরে H3PO4, এই দুইটার মধ্যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি? কোন অ্যাসিডের তীব্রতা বেশি? এই দুইটার মধ্যে বের করতে হবে। তাহলে দেখো এটার জারণ মান বের করো, এটা দেখবা আসবে +5। এটা জারণ মান তো একটু আগে দেখেছে, এটাও +5। ভাইয়া আপনি তো বললেন জারণ মান যার বেশি সেই এসে তত বেশি শক্তিশালী হবে। এখানে তো দুই জায়গায় জারণ মান বেশি, দুই জায়গায় জারণ মান সেম, বেশি না, দুই জায়গায় সেম আর কি। তো সেম হলে কি করব মাথায় রাখবা, আমি লিখে দিচ্ছি, নোট ডাউন করো। জারণ মান যখন সেম হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যখন সেম হবে, জারণ মান সেম হলে বা একই হলে চেক করব কি বলো? একই হলে দেখব আকার, যার আকার যত ছোট সে তত বেশি তীব্র বা তার তীব্রতা বেশি। আবার বলি কি বললাম, যখন আমরা দেখব কেন্দ্রীয় পরমাণুর জারণ মানগুলো সেম হয়ে যাচ্ছে, মানে আমাকে এই দুইটা দিল কম্পেয়ার করার জন্য কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী বা তীব্র, আমি দেখতে পেলাম এই দুইজনেরই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান একই, +5। তখন কি করব? তখন চেক করব যে কার আকার ছোট, অর্থাৎ কিসের আকার? কেন্দ্রীয় পরমাণুর আকার। যে কেন্দ্রীয় পরমাণুর আকারটা ছোট হবে সেটা তত বেশি তীব্র। ছোট মরিচের ঝাল বেশি, ব্যাপারটা এখানে এরকম হয়ে গেছে। মরিচ একই, দুইটাই মরিচ, যে +5 +5 দুইটাই মরিচ, কিন্তু যেটা ছোট সেটাতে ঝাল বেশি, সেটা বেশি শক্তিশালী। তাহলে এইটা আর এইটা দেখো, এইটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু এও +5 এও +5। এখন এই কেন্দ্রীয় পরমাণু দুইটার মধ্যে কে ছোট? অবশ্যই নাইট্রোজেন। ফসফরাস তো বড় নাইট্রোজেনের তুলনায়, নাইট্রোজেন ছোট, তাই এই অ্যাসিডটা কি হবে? শক্তিশালী হবে। তাহলে আমার এটা বেশি শক্তিশালী হবে, এটা হবে হচ্ছে HNO3 is greater than H3PO4। তাহলে কি তুমি আর প্যারাতে পড়বা? ইনশাআল্লাহ প্যারাতে পড়বা না, ঠিক আছে। তাহলে অক্সো অ্যাসিড যদি তোমার অপশনে দেয়া থাকে, তুমি কি করবা ভাইয়া? তুমি শুরুতে দেখবা যে কার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি, যেটার বেশি সেটাই কি তীব্র বা বেশি শক্তিশালী অ্যাসিড। এরপরে তুমি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলা যে ভাইয়া দেখলাম আমি যে দুইটা অপশন আছে, যে দুইটা অপশনে +5 ঠিক আছে, মানে হচ্ছে এমন দুইটা অপশন দেখলাম যে দুইটা অপশনে দুইটাই শক্তিশালী লাগতেছে, দুইটারই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান একই, ধরো +5 তখন কি করব? তখন চেক করব যে ওই দুইটা কেন্দ্রীয় পরমাণুর মধ্যে তোমার হচ্ছে কার আকার ছোট, যার আকার ছোট হবে সেই সেটটা তত বেশি তীব্র হবে। তাহলে এই দুইটার মধ্যে তীব্র কে হবে? এই দুইটার মধ্যে তীব্র হবে নাইট্রিক অ্যাসিড। কেন? কারণ নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের আকার ছোট,
আর ফসফরাসের আকার বড়, ঠিক আছে? তাহলে জারণ মান একই হলে আকার যত ছোট হবে তত বেশি তীব্রতা হবে। শেষ, অলরাইট। এরপরে দেখো শেষ আমাদের, তাহলে আমরা হাইড্রোসিড দেখলাম, অক্সো অ্যাসিড দেখলাম, এখন আমরা দেখবো জৈব অ্যাসিড, ঠিক আছে? এখন আমরা কি দেখবো? জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড হিসেবে ধরো তোমার কাছে এরকম আছে CH3 CH2 CH3 CH2 COOH। তোমার কাছে ধরো একটা আছে প্রোপানোয়িক অ্যাসিড, এই যে দুইভাবে থাকতে পারে, আমি দুইভাবেই দেখাবো তোমাকে। জৈব অ্যাসিড দুইভাবে অপশনে থাকতে পারে। প্রোপানোয়িক অ্যাসিড একটা আছে, আর একটা আছে ধরো ইথানোয়িক অ্যাসিড CH3 COOH, আরেকটা আছে ধরো HCOOH। এই তিনটা অ্যাসিডের যদি ক্রম বের করতে বলে তাহলে আমি কেমনে বের করব? তাহলে আমি জাস্ট তোমাকে বলি, যখন তোমাকে একদম ডিরেক্টলি জৈব অ্যাসিডের কথা বলবে, এখানে কি অন্য কোনো পরমাণু আছে? নাই। এখানে কোথাও কার্বন আর হাইড্রোজেন আর অক্সিজেন বাদে কিছু আছে? নাই। এখানেও নাই, এখানেও নাই। যদি এরকম থাকে অপশনগুলো, সবগুলাতে তোমার হচ্ছে শুধু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তখন তুমি কি করবা? কার্বন, আমি লিখে নাও, না লিখলে মনে থাকবে না। দেখো, কার্বন সংখ্যা যেখানে কম হবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। কার্বন সংখ্যা যেখানে কম হবে সেই অ্যাসিডের তীব্রতা বেশি হবে। তাহলে এখানে কোনটার তীব্রতা সবথেকে বেশি? এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, তারপরে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তারপরে হচ্ছে কি প্রোপানোয়িক অ্যাসিড CH3 CH2 COOH। পারবো না আমরা? আমরা কি পারবো? ইনশাল্লাহ। তো যখন তোমার কাছে শুধু জৈব অ্যাসিড দেওয়া থাকবে, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিডও থাকতে পারে, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, তখন তুমি দেখবা কার্বন সংখ্যা যেখানে কম সেই অ্যাসিডের তীব্রতা কি হবে? বেশি হবে। কার্বন সংখ্যা যেখানে কম সেই অ্যাসিডের তীব্রতা কি হবে? বেশি হবে। আর এইভাবে কোশ্চেন দেওয়া থাকতে পারে। আরেকভাবে যেটা দেওয়া থাকতে পারে, যেটা হইতে পারে, দেখো এখানে লিখে দিচ্ছি। ধরো তোমার কাছে আছে এখানে Cl3 COOH, এটা আছে একটা অপশনে দেয়া আছে, চারটা অপশন দেয়া আছে। এটা একটা অপশন, পরেরটা দেয়া আছে এই যে এটা, পরের অপশনটা বুঝতে পারতেছো কেমন হবে? একটা করে ক্লোরিন কমে গেছে, খেয়াল করতেছো? এই তারপরে তো তোমার হচ্ছে এই জায়গাতে ক্লোরিন আর এখন নাই, H3COOH। তোমাকে বললো যে এই চারটা অপশন দিয়ে এই চারটার মধ্যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি বের করো। দেখো আমি তোমাকে একটু আগে বলছি, এই অপশনগুলোর দিকে যদি তুমি খেয়াল করো, এখানে কিন্তু কোথাও হাইড্রোজেন মধ্যে অন্য কিছু নাই। ক্লোরিন আছে এখানে? নাই। ফ্লোরিন আছে, ব্রোমিন আছে? নাই, কিছু নাই। আর এখানে বলছিলাম তুমি চোখ বন্ধ করে, যেখানে কার্বন সংখ্যা কম সেই অ্যাসিডের তীব্রতা কি হবে? বেশি হবে। কিন্তু এই জায়গাতে কার্বন সংখ্যা কিন্তু সব থেকে সেম, খেয়াল করো, এখানেও দুইটা কার্বন, এখানেও দুইটা কার্বন, এখানেও দুইটা কার্বন, এখানেও দুইটা কার্বন। তাহলে কি করতে পারি ভাইয়া? তোমাকে এইটাও বলে দেই সমাধান। ওই যে তোমাকে একটু আগে বলছিলাম না যে জারণ মান যদি একই হয় তাহলে কি দেখবা? আকারে দেখবা। আকারের জারণ মান একই হলে, আকার কম হলে অ্যাসিডের তীব্রতা বেশি। তেমনি এটাও একটা এক্সেপশন। যদি কার্বন সংখ্যা সেম হয় তাহলে কি দেখবো? দেখবা যেখানে ক্লোরিন সংখ্যা বেশি, যেখানে কি ক্লোরিন সংখ্যা বেশি, সেই অ্যাসিডের তীব্রতা কি হবে? তত বেশি হবে। যেখানে ক্লোরিন সংখ্যা বেশি সেই অ্যাসিডের তীব্রতা কি হবে? বেশি হবে। এখানে ক্লোরিন সংখ্যা বেশি কোথায়? এই যে এই জায়গাতে CCl3, তাহলে এটার কি হবে? তীব্রতা বেশি হবে। তাহলে তোমাকে একটু সাজিয়ে দেই, তাহলে এটা হবে Cl3COOH, এটা সব থেকে বেশি তীব্র কারণ এখানে ক্লোরিন সংখ্যা বেশি, এরপরে কম Cl2HCCOOH, এরপরে হচ্ছে ClHCCOOH, তারপরে তোমার হচ্ছে তারপরে হচ্ছে এখানে তোমার H3C মানে CH3 আর কি, COOH। শেষ। আর কোনো প্যারা হবে এই অ্যাসিডগুলো নিয়ে? ইনশাআল্লাহ আর কোনো প্যারা হবে না। আমরা অনেকভাবেই দেখলাম, আর বেশিরভাগ এইচএসসি এবং অ্যাডমিশনে এখান থেকেই প্রশ্নগুলো চলে আসে, ঠিক আছে? তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমার কোনো প্যারা হবে না। তোমাকে একটা, তোমাদের জন্য লাস্টে আমি হচ্ছে দুইটা কোশ্চেন দিব, দুইটা কোশ্চেনের আনসার কমেন্টে জানাই দিবা, তাহলে নিজেই যাচাই করতে পারবা যে তুমি তোমার আনসারটা ঠিক দিছো কিনা, ঠিক আছে? তুমি ক্লাসটা কতটুকু বুঝলা। দেখো তোমাকে প্রথমে আমি দিয়ে দিই HNO2 ভার্সেস HClO2, এই দুইটার মধ্যে কোন অ্যাসিডটা বেশি তীব্র সেটা কমেন্টে জানাবা। এরপরে যেটা জানাবা, দেখো Cl3C CH2COOH এবং Cl2HC CH2COOH। একটার নাম হচ্ছে ট্রাইক্লোরো, তিনটা ক্লোরিন, তাই ট্রাইক্লোরো 1 2 3, তিনটা কার্বন, তাই কি হবে? প্রোপ।
ট্রাইক্লোরোপ্রোপানয়িক অ্যাসিড, আর একটা হচ্ছে ডাইক্লোরো, দুইটা ক্লোরিন তাই ডাইক্লোরো 1 2 3 প্রোপ, আর যেহেতু COOH ওইক অ্যাসিড, তাহলে ডাইক্লোরোপ্রোপানয়িক অ্যাসিড। প্রথমটা হচ্ছে ট্রাইক্লোরো, নিচেরটা হচ্ছে ডাইক্লোরো। এই দুইটার মধ্যে কোনটা শক্তিশালী, ঠিক আছে? এটা আমাকে কমেন্টে জানিয়ে দিবা। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমেই আমরা হাইড্রাসিডের তীব্রতাক্রম বের করলাম, আমরা অক্সো অ্যাসিডের তীব্রতাক্রম বের করলাম, আমরা জৈব অ্যাসিডের তীব্রতাক্রম বের করলাম, এবং শেষে যে দুইটা কোশ্চেন দেওয়া আছে ওই দুইটা কোশ্চেনের আনসার অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের অ্যাসিডের তীব্রতা নিয়ে ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, কারণ ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, তাহলে ক্যামকাটের এটা ছিল আরেকটা পর্ব। পরবর্তীতে আমরা আরেকটা নতুন পর্বে নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।